টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে সকালে হয়ে যায় বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটো সেশন। টাইগার অধিনায়ক ও কোচের প্রাথমিক লক্ষ্য বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করা। টি-20 বিশ্বকাপ দাঁড়ে কড়া নাড়ছে। দল ঘোষণার পর পুরো স্কোয়াড নিয়ে মাত্র একদিনের আনুষ্ঠানিক অনুশীলন, তারপরও সেখানে অনুপস্থিত সাকিব আল হাসান। এই ক্রিকেটারের জন্য অপেক্ষাতেই সোয়া ঘন্টা পিছিয়ে গেছে আনুষ্ঠানিক ফটো সেশনও। শেষ পর্যন্ত অনুশীলনে যোগ না দিলেও সুপারস্টারকে নিয়েই ফটো সেশন হয়েছে। বড় চমক থাক বা না থাক, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মানেই অনেক প্রশ্ন ডালপালা মেলবে। মঙ্গলবার ঘোষিত দলে তেমনই আলোচনার জন্ম ইনফর্ম সাইফুদ্দিনের বাদ পড়া আর ফর্মহীন লিটন দাসের জায়গা ধরে রাখা। অধিনায়কের চোখে এটি আস্থার প্রতিদান। সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল। আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি। জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপরে হয়তো কম ছিল। জিনিসটা এরকম ছিল লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব। বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে তাতে সন্তুষ্ট নন অধিনায়ক। বাংলাদেশ কঠিন গ্রুপে আছে উল্লেখ করে অধিনায়ক আর কোচের লক্ষ্য আগে গ্রুপ পর্ব পেরোনো। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়ের চোট আর অফর্ম নিয়ে লড়তে হচ্ছে আমাদের। সে কারণে আসরটা মোটেই সহজ হবে না আমাদের জন্য। তবে কোচ মানেন প্রতিপক্ষ যে দলই হোক একাধিক ক্লোজ ম্যাচ খেলায় বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ে বা যুক্তরাষ্ট্র বিষয় নয়, প্রস্তুতি ভালো করতে হলে আপনাকে অনেক ম্যাচ খেলতে হবে। আমরা তা করেছি, সেই সাথে টান বেশ কয়েকটি ম্যাচ জিতেছি। সে কারণেই আমার মনে হয় দারুণ প্রস্তুতি হয়েছে দলের। টি-20 বিশ্বকাপ আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে রাতেই রওনা হচ্ছে বাংলাদেশ দল। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।